রেকর্ডিং শুরু করলাম। আচ্ছা, ওয়েব পেজ করার জন্য আমরা সর্বপ্রথম কী করবো? একটা ফোল্ডার তৈরি করব। ওয়েব পেজ তৈরি করার জন্য সর্বপ্রথম আমরা একটা ফোল্ডার তৈরি করব, সেটা যেখানেই হোক, ডেস্কটপে হোক, অথবা এই যে দিস পিসে, যে মাই কম্পিউটারের ভিতরে ডি ড্রাইভে হোক, অথবা এই যে ই ড্রাইভে হোক, এফ ড্রাইভে হোক, জি ড্রাইভে হোক, যে কোনো ড্রাইভে হোক, অথবা ডেস্কটপে হোক, কোনো সমস্যা নেই। কিন্তু কী করতে হবে? একটা ফোল্ডার করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, নামটা জানি কী বললাম? সালেহা। সালেহা নামে আমি একটা ফোল্ডার বানালাম। তুমি যে কাজ করবা ওই কাজের রিলেটেড একটা ফোল্ডার তৈরি করবা, ঠিক আছে? আচ্ছা, তো এই সালেহা ফোল্ডারের ভিতরে ঢুকলাম, কিছু নাই আছে। এখানে আমাদেরকে একটা ওয়েব পেজ বানাতে হবে। কী বানাতে হবে? ওয়েব পেজ বানাতে হবে। ওয়েব পেজ বানানোর জন্য আমরা এই যে সাবলাইম টেক্সট নামে একটা সফটওয়্যার ইউজ করব। সাবলাইম টেক্সট, এই সাবলাইম টেক্সট সফটওয়্যারটা কোথায় পাবা? এটা তুমি গুগল ক্রোম বা যে কোনো ইয়াতে লিখে সার্চ দিবা, SUBLIME, সাবলাইম, এই যে টেক্সট চলে আসছে, ঠিক আছে? এটাই যেটা ডাউনলোড দিবা। ডাউনলোড দিলে এই সফটওয়্যারটা ইনস্টল হবে তোমার কম্পিউটারে, তখন এটা ওপেন করবা, ঠিক আছে? ওপেন করলে এখানে যেমন হয় তাই দেখা, তুমি সরাসরি চলে যাবা ফাইল থেকে ওপেন ফোল্ডারে। থাক, ওটা ওপেন থাক, সমস্যা নেই। ও আচ্ছা, এখানে যাই ওপেন থাক, হ্যাঁ, তুমি সরাসরি কোথায় চলে যাবা? ফাইল থেকে ওপেন ফোল্ডারে। ক্লিয়ার? ওপেন ফোল্ডারে গিয়ে এই যে আমরা যে ডেস্কটপের ভিতরে বা যেখানে তুমি ফোল্ডার তৈরি করো সেই ফোল্ডারে চলে যাবো। আমরা এখানে ফোল্ডার তৈরি করছি, তাই না? ডেস্কটপের সালেহা দিয়ে আমরা এটা ওপেন ফোল্ডার করলাম, ঠিক আছে? এখানে কিছু নাই আছে, এই যে এখানেও যেরকম খালি, এখানেও সেরকম খালি নাই, তার মানে কোনো ফাইল নাই, এই জন্যই খালি দেখাচ্ছে। তো আমরা একটা ফাইল তৈরি করবো, ফাইল থেকে এই যে নিউ ফাইল, ফাইল থেকে নিউ ফাইল। তো এই নিউ ফাইলটা নিয়ে কী করতে হবে? ফাইল থেকে সেভ, ফাইল থেকে সেভ, সেভে আসলাম। সেভ করবো কোথায়? আমরা সেই ডেস্কটপে যে সালেহা ফোল্ডারটা খুঁজবো, এই যে সালেহা ফোল্ডার, গিয়ে ওপেন, যে এখানে আমরা সেভ করবো, ঠিক আছে? ধরো আমি এটার নাম দিলাম ABC। কী নাম দিলাম? ABC। আমি নাম যাই দিই .html, এই শব্দটা দিতে হবে। এটা যদি না দেয় তাহলে এটা ওয়েব পেজ তৈরি হবে না। কী হবে না? এমনি অন্য মানে টেক্সট ডকুমেন্ট বা অন্য কোনো ফাইল তৈরি হবে, ওয়েব পেজ হবে না। ওয়েব পেজ হওয়ার জন্য অবশ্যই .html লাগবে, দিতে হবে। ইন্টার দিলাম, হয়েছে তৈরি, এই যে abc.html চলে আসছে। আচ্ছা, এখন এখানে আমরা একটা ওয়েব পেজ তৈরি করব। ওয়েব পেজ তৈরি করার জন্য HTML ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়। কী ব্যবহার হয়? এই যে দেখো, গুগলের পেজ না এটা? আচ্ছা, যে কোনো পেজই কী কোড দিয়ে তৈরি হয়েছে সেই কোডটা দেখা যায়, তাকে জানো? যেমন এই পেজটা তৈরি হয়েছে, এই পেজটা তৈরির পেছনে গুগল কী কোড লিখছে সেই কোডটা আমরা এখান থেকে বের করতে পারবো। কীভাবে? এই যে রাইট বাটন ক্লিক করে বলবো ভিউ পেজ সোর্স, কি ক্লিক করলাম, এই যে দেখো কী কোডে তৈরি হয়েছে গুগল সেটা বলে দিচ্ছে। দেখা অনেক আশ্চর্য লাগতেছে না? এটা কী লিখছে? পাগলেও তো বুঝবো না, পাগলে যে একটু বেশি বুঝে সেও তো বুঝবে না, বুঝবে? ইজি ইজি লেখা। গুগল এটাকে কী করছে? এনক্রিপশন করছে। গুগল কী করছে? এটাকে এনক্রিপশন, স্পেসগুলো এনক্রিপশন করছে। সে কোনো মানে বাড়তি কোনো লাইন রাখে নাই, মানে কোড বোঝার মতো কোনো অবস্থা রাখে নাই। কিন্তু তারপরেও তুমি বুঝতে পারবা লাইন বাই লাইন করলে, এখান থেকেই তো শুরু, তাই না? লাইন বাই লাইন করলে এটা তুমি দেখতে পারবে। এই দেখো কত কোড লিখছে, এই যে দেখো সে HTML শুরু করছে, দেখছো? কি শুরু করছে? HTML। তো গুগলের মতো এরকম মাথা খারাপ করে ডিজাইন দিয়ে আমরা শুরু করবো না, আমরা শুরু করবো স্টেপ বাই স্টেপ, যাতে বোঝা যায়, সহজ হয়, ঠিক আছে? আচ্ছা, এই যে একটা পেজ তৈরি করা না, এই পেজটা তৈরি হয়েছে কীভাবে? আমরা রাইট বাটন ক্লিক করে যে ভিউ পেজ সোর্সে গেলেই দেখতে পাচ্ছি। কিন্তু এটা নো দেখাচ্ছে কেন? কারণ হচ্ছে এই পেজটা ছিল পেন ড্রাইভে, পেন ড্রাইভ খুলে নিয়ে চলে গেছে, পেজে চলে গেছে। এটা এখন আর দেখা যাবে না, এটা দেখা যাবে। রাইট বাটন ক্লিক করে যে ভিউ পেজ সোর্স, এই যে দেখো
এই যে HTML শুরু হয়েছে, তারপরে এই যে হেড শুরু হয়েছে, তাই না? তারপরে যে বডি শুরু হয়েছে, তাই না? এই কোডগুলো আমরা শিখবো মূলত। এখন বলতে পারো এই কোডগুলো কীভাবে মুখস্থ করবো? এটা কি মুখস্থ করা সম্ভব? হ্যাঁ, কি মনে হয়? এই কোডগুলো যদি আমি আজকে মুখস্থ করতে দিই, মুখস্থ করতে পারবা? এই কোডগুলো মুখস্থ করা সম্ভব না। এই কোডগুলো কেউ কোনোদিন মুখস্থ করেও না। এটা ধরো অনেকটা অঙ্কের মতো। অঙ্ক কী কেউ মুখস্থ করে? কী মুখস্থ করে? সূত্র মুখস্থ করে, যে যোগ কীভাবে করতে হয়, বিয়োগ কীভাবে করতে হয়, গুণ ভাগ কীভাবে করতে হয়। এইগুলো যখন সে এই জানে, তখন সে যে কোনো অঙ্ক অনায়াসে করতে পারে। ক্লিয়ার? এটাও তাই, এর মধ্যে কিছু সূত্র আছে, কিছু খুব যে বেশি সূত্র তা না, বেশ কিছু সূত্র আছে যেটা মুখস্থ করা বা মুখস্থ করার দরকার নেই। এটা অনলাইনে লেখা থাকে, তুমি কপি করে বুঝতে হবে যে এই কোডে এই কাজ, এই কোডে এই কাজ, এটা বুঝতে হবে যে এখানে মেটা এটা কেন লিখছে, লিঙ্ক কেন লিখছে, এটা বুঝলেই হয়ে গেল। বডি এখানে কেন লিখছে। তাহলে আমরা কোডিংয়ে ফেরত যাই। তাহলে আমরা শুরু করব HTML কোড। কি শুরু করব? HTML। তাহলে আমরা HTML লিখলাম ট্যাগের ভিতরে। কিসের ভিতর? ট্যাগ কাকে বললাম? লেস দেন এবং গ্রেটার দেন, এই দুইটা মিলে এখানে ট্যাগ। ক্লিয়ার? তো কোনো ট্যাগ শুরু করলে ওটা আবার কী করতে হয়? শেষ করতে হয়। শেষ করার নিয়ম কি? একটা স্ল্যাশ দিয়া, যা দিয়ে শুরু করছি তাই দিয়ে শেষ। তাহলে এটা শুরু, এটা শেষ। HTML এর এটা তো মূল ল্যাঙ্গুয়েজ HTML। আমাদের যে পেজ আছে, পেজটা একটু ওপেন করি আমরা। এটাই তো পেজ। কিছু আছে এখানে? দুইটা অংশ। সাদা অংশটাকে বলবো বডি, উপরের অংশটা হলো হেডার বা হেড। ঠিক আছে? তো বডির কাজ পরে, আগে হেডের কাজ, তাই না? তাহলে এখানে কোড নেবো HEAD, হেড। এই যে হেড শুরু করলাম, এই হেডটা আবার শেষ করতে হবে না? স্ল্যাশ দিয়ে HEAD, হেড শেষ করে ফেললাম। এই হেডের ভিতরে আছে হলো টাইটেল। কি আছে? এই যে টাইটেল। এই টাইটেল শুরু করলাম এবং শেষ করলাম। এখানে আমি লিখলাম হচ্ছে ওয়েলকাম। কি লিখলাম? দেখো এখানে কি লেখা আছে? সাবলাইম টেক্সট। এখানে কি লেখা আছে? অ্যাডমিন ড্যাশবোর্ড। এখানে আছে লোকাল হোস্ট। কিন্তু এখানে কি লেখা? ফাইলের লোকেশন দেওয়া। এই টাইটেলে যখন আমরা লিখলাম ওয়েলকাম, তখন এটা টাইটেলে চলে যাবে অটোমেটিক। এখন যদি রিফ্রেশ দিই, এই যে ওয়েলকাম লেখা চলে আসছে। ঠিক আছে? আচ্ছা, আপাতত আমাদের হেডের কাজ শেষ। এখন আমরা বডির কাজ শুরু করব। এই বডি শুরু করলাম এবং বডি শেষ করলাম। এই মাঝখানে যত কোড লিখবো সব কার কোড? বডির। ঠিক আছে? এখন থেকে আমাদের ডিজাইন শুরু হয়ে গেল বডি থেকে। তো প্রথমে আমি লিখলাম ঢাকা। কি লিখলাম? ঢাকা। ঢাকা দিয়ে শুরু করবো। আসছে ঢাকা লেখা? হ্যাঁ, আচ্ছা। লেখা আমরা তো দেখলাম। একটা ওয়েব পেজে কী কী থাকে? একটা ওয়েব পেজে তিনটা জিনিস থাকে। কী কী থাকে? তিনটা জিনিস থাকে। কী কী? ধরো এটা একটা ওয়েবসাইট, এখানে তিনটা জিনিস আছে। কি কি? এক নাম্বার হলো টেক্সট আছে, লেখা আছে। লেখা আছে না? এই যে লেখা। দুই নম্বরে ইমেজ থাকে। এই যে ইমেজ, এগুলা ইমেজ, এগুলা ইমেজ, ছবি, পিকচার থাকে, তাই না? আরেকটা থাকে হচ্ছে ইউজার ইনপুট থাকে। কি থাকে? ইউজার ইনপুট কাকে বলে? যেমন আমরা ফোরামে গেলাম, আমরা লগ ইন করি না, ইউজার আইডি লিখি, পাসওয়ার্ড লিখি, ওটাই হচ্ছে ইউজার ইনপুট। মানে আমরা ব্যবহারকারী আমাদের কাছ থেকে সে ইনপুট নিচ্ছে। ঠিক আছে? এটাকে কি বলে? ইউজার ইনপুট। এই জন্য দেখো লাগছে সাইন ইন। এই যে লেখা যাচ্ছে, এখানে কি করা যাচ্ছে? লেখা যাচ্ছে। কিন্তু পেজের কোথাও কি লেখা যায় না। তাহলে তিনটা জিনিস থাকে। একটা হলো টেক্সট বা লেখা, একটা হলো ইউজার ইনপুট, আর একটা হচ্ছে ছবি বা ভিডিও থাকে। ভিডিওর কথা ওরা ভুলে গেল, ইউটিউব দেখে সারাদিন আর ভিডিওর কথা বলে। হ্যাঁ, তাহলে ইউটিউব এটাকে বলে মাল্টিমিডিয়া। আমরা অডিও, ভিডিও, ছবি, এগুলো কি বলি? মাল্টিমিডিয়া। তিন ধরনের জিনিস থাকে, টেক্সট, ছবি বা টেক্সট, ইউজার ইনপুট, মাল্টিমিডিয়া। ঠিক আছে? তো আমরা এর মধ্যে টেক্সট আনা শিখে গেছি। টেক্সট আনা
এখন আমরা শিখবো হচ্ছে ইমেজ আনা। একটা ইমেজ কীভাবে আনতে হবে, ক্লিয়ার? যে ইমেজটা আমি আনতে চাই সেই ইমেজটা আমাদের এই ফোল্ডারে আনতে হবে। যে ইমেজটা আমি ডিসপ্লে করতে চাই সেই ইমেজটা কী করতে হবে, আগে এখানে আয়না রাখতে হবে। যেমন ধরো এখানে কোনো ছবি আছে? হ্যাঁ, কো গেল? এখানে অনেকগুলো ছবি আছে, তাই না? আমরা একটা ছবি নিই, কোন ছবিটা নিব? না, এটা তো ব্যাটকে আছে, সেটা নেওয়া যাবে। এটা নিই, কপি করলাম। এই যে আমাদের এখানে পেস্ট করলাম। তো এই ছবির একটা নাম দিতে হবে, আমরা নাম দিয়ে দিই পিক ওয়ান। কী নাম দিলাম? পিক ওয়ান। এনে কি আছে? ডট জেপিজি। তাহলে এটার নাম কি? পিক ওয়ান ডট জেপিজি। তাহলে আমাদের এই পেজে ওই ছবিটা আনতে হবে। ছবি আনার জন্য একটা কোড আছে, কোডটা হলো IMG, ইমেজের জন্য। এরপরে লিখতে হবে SRC, সোর্স, মানে ছবিটা কোথা থেকে আসবে, সমান সমান দুইটা ডাবল কোটেশন দিয়ে আমাদের গ্রেটার দেন শেষ করে দিতে হবে। দেখা যায়? তাহলে IMG এটাতে শুরু করলাম, এখানে শেষ করলাম, এখানে একটা স্পেস দিতে হবে, ঠিক আছে? IMG লেখার পর এখানে স্পেস দিয়ে SRC সমান সমান এখানে ইমেজের নামটা লিখে দিতে হবে। ইমেজের নাম কি? পিক ওয়ান ডট জেপিজি, ঠিক আছে? তাহলে এটাকে আমরা সেভ দিই। এই যে সেভ। আর এই পেজটাকে আমরা রিফ্রেশ দিব। আসছে ছবি, কিন্তু আমরা ঢাকার নিচে আনছি ছবি, তাই না? এখানে কি নিচে আসছে? কোথায় আসছে? পাশাপাশি আসছে, ঠিক আছে? আচ্ছা, নিচে কিভাবে আনবো? এটাকে ব্রেক দিতে হবে। কি দিতে হবে? ব্রেক, লাইন ব্রেক বলে এটাকে। যে আমি ঢাকার পরে আর কোনো কিছু লিখতে চাচ্ছি না, যা কিছু লেখা হবে নিচে চলে যাও। তাহলে এই ট্যাগ আইনা BR লিখতে হবে ভিতরে। তাহলে এটা হলো ব্রেক ট্যাগ, ঠিক আছে? এই যে উপরে লেখা, এটা নিচে চলে আসছে, ঠিক আছে? এখন ধরো এই ছবিটা আমরা বড় ছোট করতে চাই। কি করতে চাই? বড় ছোট করতে চাই। তাহলে এখানে লিখতে হবে ওয়াইড হাইট, W, এই যে ওয়াইড সমান সমান ডাবল কোটেশন। ধরো দিলাম আমি 800। কত দিলাম? ওয়াইডে দিলাম 800, মানে পিক্সেল। তাহলে দেখো এটা বড় হয়ে গেছে, তাই না? আবার যদি ছোট করতে চাই, ওয়াইড থেকে 200 দিয়ে দিলাম, ছোটো করে দিলাম আর কি, হয়েছে ছোটো। তাহলে এভাবে আমরা কোডিং লিখে বড় ছোটো করতে পারি। আরও বড় করলে এখানে 2000 দিই, তাহলে তো এটা কত বলেছে দেখছো? ব্যক্তি সেটা এখন দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, জামগো দিকে চাই হাসবো, তা না অন্যদিকে চাই হাসতেছে, বুঝলো? আচ্ছা, ও বুঝাইতেছে শুধু তোমরা আমার দিকে তাকিয়ে রো না, আরও মানুষ আছে আমার দিকে তাকিয়ে গেছে নাকি? আচ্ছা, তাহলে এরপরে দেখবো আমরা কি, ওই যে ইউজার ইনপুট নেওয়া। এরপরে কি দেখবো? এই যে আমরা লগ ইন পেজ যে করছি, ওই লগ ইন পেজটা দেখবো নাকি? তাহলে একটা ব্রেক দিয়ে নিচে চলে যাই, লগ ইন লিখলাম, মানে গ্যাপ রাখতে চাইলে ব্রেক দিতে হবে। ট্যাগের মধ্যে বিআর হ্যাঁ, আচ্ছা। এই ইউজার ইনপুট নেওয়ার কোড হচ্ছে ইনপুট। কি লিখলাম? ইনপুট। ইনপুটের একটা টাইপ দিতে হবে, টাইপ হলো টেক্সট, ঠিক আছে? দেখি ইউজার ইনপুট আসে কিনা। আসছে, এই যে লেখা যায়
দেখছো লেখা যায় যে লগইন কোড লেখার জন্য ওই ঘরটা আসবে। হ্যাঁ ঠিক আছে। পাসওয়ার্ডের জন্য আরেকটা ঘর নিতে হবে না? কীভাবে নিব? এখানে একটা ব্রেক দিই। ব্রেক দেওয়ার পরে লিখি পাসওয়ার্ড। যত ব্রেক দিব তত গ্যাপ থাকবে। হ্যাঁ ইনপুট লাগবে মানে ওই বক্সটা আনার জন্য ইনপুট টাইপ ইনপুট টাইপ টেক্সট আসছে। তাহলে লগ ইন লিখলাম, পাসওয়ার্ড লিখলাম, কিন্তু পাসওয়ার্ড কি দেখা যায়? কোনো ওয়েবসাইটে দেখছো পাসওয়ার্ড দেখা যায়? এখানে দেখা যাচ্ছে তাই না? এটা কি কী করতে হবে? হাইড করতে হবে। তাহলে এখানে টেক্সট দেওয়া যাবে না, এখানে লিখতে হবে পাসওয়ার্ড। ঠিক আছে, এখন দেখা যাবে না। ঠিক আছে, বোঝা গেছে? এখন একটা সাবমিট বাটন দিতে হবে না, লগ ইন বাটন। হ্যাঁ এটা কি সংযোগ নাই না? ইনপুট টাইপ সাবমিট। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তাহলে রাখছি। না লাইভ হচ্ছে তো, আমি দেখলাম তো এই মাত্র। হ্যাঁ ও আচ্ছা, তাহলে আবার জিজ্ঞেস করেন, একটু রিফ্রেশ দিতে বলেন বা কম্পিউটার রেজিস্টার দিতে বলেন। আচ্ছা, এখানে কি হবে? বাটন দেওয়ার জন্য ইনপুট টাইপ সাবমিট, এখানে একটা ভ্যালু দিতে হবে। ভ্যালুতে লগ ইন লিখুন। আসছে? তাহলে লগ ইন আইডি লিখতে পারবা, পাসওয়ার্ড লিখতে পারবো, লগ ইন করতে পারবো। আজকে এটুকুই থাক নাকি?